আপনারা জানেন যে যে কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে ওই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা বা ওই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয় সেটা আইনিভাবে ইনস্টিটিউশনালাইজ করতে হয়, সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। এবং সে কারণেই বর্তমান গণ অভ্যুত্থানকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা প্রোক্লামেশনের কথা বলছি। আমরা দেখতে পেয়েছি যে গত 50 বছরে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে চলেছে সেখানে অনেক অসঙ্গতি ছিল, সেগুলো বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে। নতুন করে জনগণের পক্ষে একটি রাষ্ট্র যে জনগণের পক্ষে কাজ করবে সেটি গঠনের জন্য আমরা কাজ করেছি। আমাদের শহীদেরা রক্ত দিয়েছেন, আমাদের অনেকেই আত্মত্যাগ করেছেন। আমরা তাই একে স্বীকৃতি দিয়ে এবং নতুন করে বাংলাদেশ গঠনের যে নীতি ও আদর্শ সেটিকে তুলে ধরার জন্য একটি প্রোক্লামেশনের কথা বলছি। এবং এই প্রোক্লামেশনের মাধ্যমে যে নতুন রাষ্ট্রটি গঠিত হবে সেটি অবশ্যই একটি সেকেন্ড রিপাবলিক। আপনারা জানেন যে এরকম মডেল আরও আছে, ফ্রান্সেও এরকম আমরা অনেকগুলো রিপাবলিকের মডেল দেখেছি, আরও কিছু দেশে দেখেছি। এখানে যে ধারণাটিতে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে সেটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক বলা হলে কি ফার্স্ট রিপাবলিক, যেটা সেটাকে অস্বীকার করা হয় কিনা। এখানে একদম পরিষ্কার করে বলে দিতে চাই যে এরকম কোনো কিছুই নয়। এবং আপনারা অন্যান্য মডেল যদি খেয়াল করেন, যে ফ্রান্সের মডেল বা অন্যান্য মডেল যেখানে এই ধরনের একাধিক রিপাবলিক হয়েছে, সেখানেও দেখা গিয়েছে যে পূর্ববর্তী রিপাবলিকগুলোকে কিন্তু অস্বীকার করা হয়নি, সেই লড়াইগুলোকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখানে 71 এবং 24-এর লড়াইকে কিন্তু একসাথে একটি কন্টিনিউশন বা ধারাবাহিকতার জায়গা থেকে দেখছি। প্রোক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক সেই বিষয়ে তারা আমাদের কাছে জানতে চেয়েছিল এবং আশঙ্কা প্রকাশ করেছিল যে এটাকে মুক্তিযুদ্ধ নেগেশন বা কোনো কিছু হয় কি না। আমরা তাদেরকে বলেছি যে আমরা মুক্তিযুদ্ধ এবং 71-24কে আমরা সংশ্লেষণ ঘটাবো। যখন তাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছি তখন তারা আশ্বস্ততার জায়গা থেকে তারা বলেছে এ বিষয়ে তারা ফার্দার আলোচনা কিভাবে সুন্দর করে করা যায় সেই বিষয়ে তাদের সাথেও ডিসকাশন, আমাদেরও ডিসকাশন, সুন্দরভাবে এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, যে আশঙ্কাগুলো যাতে মাঠে তৈরি না হয়, আমাদের একটা ন্যারেটিভ মাঠে দেওয়ার জন্য তারা আমাদেরকে বলেছেন। আমরা সেই বিষয়গুলো ন্যারেটিভগুলো ইয়াং জেনারেশন থেকে যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা আমার জুনিয়র রয়েছেন তাদের কাছে আমরা উপস্থাপন করব। কোথায় সরকার দাঁড়াবে, যেখানে করে ন্যূনতম ঐক্যমত, ন্যূনতম বোঝাপড়া, তার উপরে দাঁড়াবো, কোনো আপত্তি নাই। 5 দফা 10 দফা 20 দফা নিয়ে দরকার হলে রাজনৈতিক দল গঠন করেন, জনগণের কাছে আপনি রাজনীতি নিয়ে যান, মানুষের সমর্থন চান, ম্যান্ডেট চান। এরপরে আমরা পুরোপুরি নতুন সংবিধান তৈরি করব, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করব, অন্য কি করব, এগুলোর জন্য এগুলো নির্ধারণ করবে কারা? জন অভিপ্রায়টাকে, জন অভিপ্রায়ের মানদণ্ডটাকে, জন অভিপ্রায় বোঝার জন্য জনগণের কাছে যাওয়া লাগবে। সেখানে আপনি দরকার হলে জনগণের কাছে যাবেন। জনগণ আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি এই ম্যান্ডেট দেয়, সেই ম্যান্ডেট অনুযায়ী রাজনৈতিক দল তারা তাদের কাজগুলো করবেন। কিন্তু মেহরবানি করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা যদি করেন, অর্জনটা কিন্তু বিসর্জনে পর্যবেসিত হতে পারে। আশাটা হতাশায়, স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন যুগিয়ে যাক শেষ পর্যন্ত। গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো এদিকে বসে আছেন, অনেকে আপনারা সামনে আছেন, আমরা এই সরকারকে, আমরা বুক চিতিয়ে এই সরকারের পেছনে দাঁড়াতে চাই। কিন্তু সরকারকে বলতে চাই, এই সমর্থনটা নেবার মতন আপনাদের বুদ্ধি দূরদর্শিতা দরকার, আপনাদের প্রজ্ঞার পরিচয় দেওয়া দরকার। কোনো হঠকারিতা, কোনো বাড়াবাড়ি, কোনো আবেগের কাছে যদি নতি স্বীকার করেন, আত্মসমর্পণ করেন, তাহলে কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার।